ভালুকার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট আপনাদের মাঝে আজকে আমি চলে আসলাম শেখ শরীফ। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ, কিন্তু আজকের এই পরিবেশটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করার জন্য অনেকদিন ধরে ট্রাই করছি, কারণ আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে আপনাদেরকে ইউনিক ইউনিক কিছু উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাই, কিন্তু পাই না। তারপরেও আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়ি আসার পরে এমন একটা হাটের দিন এসেছি যে এই হাটটা শুক্রবারে হয়, তো আমার খুব ভালো লাগছে। আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা উপহার দিতে পারবো। আপনাদের জন্য আমি সবসময় ইউনিক ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এটা আমাদের প্রতি সপ্তাহেই জমে এই হাটটি। এই হাটটিতে অনেক অনেক পরিমাণে গরু, ছাগল, তারপরে বিভিন্ন পশু পাখি, কবুতর, বিভিন্ন ধরনের পাখি এখানে পাওয়া যায়। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা যদি একটু দেখে যদি বাদ দিয়ে দেন, তাহলে আসলে এটার ফিলিংসটা আপনারা পাবেন না। আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু এটার অন্যরকম একটা ফিলিংস পাবেন। আপনারা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই অবশ্যই জানেন এমন একটি সাপ্তাহিক হাট কত সুন্দরভাবে জমে ওঠে। আর যারা শহরে থাকেন তারা তো মনে করেন যে শপিং মলের ভিতরে সবকিছু পেয়ে যান, তাদের তো বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বেসিক্যালি শহরের মানুষের জন্য এই ভিডিওগুলো করি, তারা দেখে যেন একটু মনের ভিতর আনন্দ বোধ করতে পারে, তারা যেন একটু ভালো কিছু দেখতে পারে। এই কারণে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এমন ভিডিও উপহার নিয়ে আসি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের শেয়ারে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর চলে যাবে, অনেক ভালো কিছু আমি এখান থেকে করতে পারবো, আর আমি এখান থেকে আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, আপনাদেরকে পাশে রাখার চেষ্টা করবেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি পাশে রাখেন, তাহলে আমি কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো। আর আপনারা জানেনই যে যারা নতুন ইউজার আছে, তাদের একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, তারপরেও কিন্তু একটা ভিডিওতে ভিউ হয় না ওরকম আশা অনুরূপ। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি অপর ভিডিও দেখার, অপর ভিডিওতে লাইক কমেন্টস করার। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন অপর ভিডিও দেখার, অপর ভিডিওতে লাইক কমেন্টস করার। সম্ভব হলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কারণ একটা ভিডিও শেয়ার যখন হয়, তখন কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে মনের ভিতরে, যে না, আমার একটা ভিডিও শেয়ার হয়েছে, তার মানে আমার ভিডিওটা ভালো হয়েছে, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করতে হবে। এমনভাবে কিন্তু আমাদের প্রতিটা ভিডিও সামনের দিকে এগিয়ে যাবে, আমরা আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো, আপনারাও আমাদের কাছ থেকে ভালো কিছু পাবেন, সেই আশা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দেবেন, আমরা সবসময় আপনাদেরকে ভালোবাসা দিব। কারণ আমরা নতুন ইউজার, আমরা যদি নতুন ইউজারদের কষ্ট না বুঝি, নতুন ইউজাররা যদি নতুন ইউজারদের পাশে না থাকে, তাহলে আসলে কেউ পাশে থাকবে না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনার এই ছোটোখাটো ভিডিও দেখার জন্য আসবে না। আমরা যদি ছোটো ছোটো ইউজাররা যদি একে অপরের ভিডিও দেখি, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, অনেক ভালো কিছু করতে পারবো। এখান থেকে এক সময় আমরা আমাদের ফিউচারের জন্য ভালো কিছু করতে পারবো। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ফলো না করেন, তারপরে আমার ভিডিওতে একটা হলেও লাইক কমেন্টস করে যাবেন, যেন এই লাইক কমেন্টস ধরে আমি আপনার বাড়িতে যেতে পারি, আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি। তো বন্ধুরা, যারা যারা আজকে আমার এই ভিডিওটা উপভোগ করছেন, তাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। আপনারা ফেসবুকে কীভাবে ডেভেলপ করবেন, সেই বিষয়টাও আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা, ফেসবুকে যদি কেউ ডেভেলপ করতে চায়, তাহলে প্রথমতই তাকে ইউনিক কিছু ভিডিও এখান থেকে উপস্থাপন করতে হবে, ইউনিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে, যে ভিডিওগুলো আসলে সচরাচর পাবলিক দেখে না, বা যে ভিডিওগুলো দেখতে আকর্ষিত, আপনার ওই রকম ভিডিও তৈরি করতে হবে। প্লাস অপরের ভিডিওতে আপনাকে সময় দিতে হবে, অপরের ভিডিও দেখতে হবে, অপরের ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে ইউনিক ইউনিক ফলোয়ার পাবেন, আপনার অনেক বেশি ভিউ হবে। যদি আপনি অপর ভিডিও না দেখেন রেগুলার, আপনার ভিডিওতে যদি আপনি অপর ভিডিওতে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কখনোই সফলতা আশা করতে পারবেন না। তাই বন্ধুরা, আমি বলবো, আপনারা যারা নতুন আছেন, অবশ্যই অবশ্যই অপর ভিডিও দেখবেন, অপর ভিডিওতে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সম্ভব হলে আমার ভিডিওতে এসে আপনারা কমেন্টস করে যাবেন, সেই কমেন্টস ধরে আমি আপনাদের বাড়িতে যাব। অনেকে আমাকে বলেন যে ভাই, আমি আপনার ভিডিওতে কমেন্টস করি, লাইক করি, শেয়ার করি, আপনি আমার বাড়িতে যান না। কিন্তু ভাই, আপনারা একটা ভিডিওতে একদিন একটা কমেন্টস করে চলে যান, পরবর্তীতে আপনাদের আর দেখা পাওয়া যায় না, তাহলে ভাই আমি কীভাবে আপনার বাড়িতে যাবো বলেন? আপনারা যদি আমার সাথে প্রতিনিয়ত যুক্ত থাকেন, তাহলেই তো আমি আপনাদের বাড়িতে যেতে পারবো। আমার সাথে অনেক বড় বড় স্টার সেন্টাররা যুক্ত আছে, আপনারা ওদের সাথে যুক্ত হতে পারেন। আমার এখানে যারা স্টার দেয়, তাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন, কারণ তাদের সাথে যদি আপনি যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্টার থেকেও ভালো আর্ন করতে পারবেন। আপনার মনিটাইজেশন যেমন হতে হবে এমনটাও নয়, আপনি মনিটাইজেশন ছাড়াও এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি একটু স্টার সেন্টারদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন। তাই আমি বলবো, আপনারা সকলেই ভালো স্টার সেন্টারদের সাথে ভালো সম্পর্ক রাখুন, স্টার সেন্টারদের ভিডিও দেখুন, স্টার সেন্টারদের ভিডিও শেয়ার দিন বেশি বেশি, দেখবেন তবেই আপনাকে স্টার সেন্টাররা স্টার দিবে খুব ইজিলি। তো বন্ধুরা, যারা যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করছেন, তারা এই পন্থাটি অবলম্বন করতে পারেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আশা করি, আমি 100% আশা করি যে আপনি এখান থেকে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করে যাবেন, এবং শেষ পর্যন্ত যে আমি আমার এই চ্যানেল, আমার এই পেজটাকে ট্রাভেল ব্লগিংয়ে তৈরি করবো, কারণ আমি চাই যে গ্রামের প্রত্যন্ত গ্রাম যেগুলো আছে, ওইগুলোর যে হাট বাজারগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করবো, সেই হাট বাজারগুলো যেন আপনারা উপভোগ করতে পারেন। কারণ আমাদের দেশে অনেক হাট আছে, গ্রাম অঞ্চলে অনেক হাট আছে, যেগুলো কেউ উপস্থাপন করে না, কিন্তু এই হাটগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করবো এখন থেকে। যদি আমার এই ভিডিওটাতে আজকে 50টা শেয়ার এবং 1000 লাইক, 1000 কমেন্টস হয়, তাহলে কিন্তু আমি এরপরে থেকে যত ভিডিও আছে, আমি সব গ্রাম অঞ্চলে ভিডিও করবো, এবং গ্রাম অঞ্চলের যে প্রত্যন্ত গ্রামের যে হাটগুলো আছে, সেই হাটগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আর দেরি কেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেন, লাইক কমেন্টস করুন, বেশি বেশি করে কমেন্টস করুন, যেন আমি পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। সর্বোপরি একটি কথা
কথাই বলতে হয় যে আপনারা যত বেশি কমেন্টস করবেন, আপনারা যত বেশি লাইক করবেন, তত বেশি কিন্তু আমি অনুপ্রেরণা পাবো ও তত বেশি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আবারও বলছি আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং আমার এই ভিডিওতে যদি 1000 কমেন্টস 1000 লাইক হয়, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এর চেয়েও ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব, যে ভিডিও দেখে আপনারা ওয়াও বলতে বাধ্য হবেন। তো সর্বশেষ আমি রিপন ভাইয়ের একটা ডায়লগ দিতে চাই, সেটা হলো এটাই বাস্তবতা। যাই হোক, রিপন ভাইকে নিয়ে, রিপন ভাইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো, কিন্তু ইদানিং তার ভিডিওটা আমার মন বসছে না। এর কারণ হচ্ছে রিপন ভাইও ইদানিং মেয়ে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। যাই হোক, মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি মেয়ে নিয়ে ভিডিও করাটা সাপোর্ট করি না, কারণ উনি এভাবে এমনিই কিন্তু অনেক বেশি ভাইরাল।